আজ শরীরশিক্ষা কর্মশিক্ষার রায়দান মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু শুনবেন কি না। আজ শরীরশিক্ষা কর্মশিক্ষার রায়দান মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু শুনবেন কিনা তারই রায়দান রয়েছে আজকে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এই মামলার বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কিছু করা যাচ্ছে? দেখুন, মূলত যে মামলাটা সেটা হচ্ছে সুপার নিউমারি পোস্ট, যেটা রাজ্য সরকার তৈরি করেছিল এবং সেই সুপার নিউমারি পোস্ট আদতে সঠিক কিনা বা এই যে নিয়োগ হয়েছে তার বদলে এই সুপার নিউমারি পোস্টে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার যে কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল সেটা সঠিক কিনা, সেই কারণেই কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়। এই মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরের টার্মিনেশন অনুযায়ী এসেছে, কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলা শুনবেন কি শুনবেন না সেই নিয়ে একটা প্রশ্ন তোলেই রাজ্য, এবং সেই ভিত্তিতেই মামলার শুনানির জন্য যখন আসে তখনই যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট তারাও প্রশ্ন তোলে। ফলত এই মামলাটি প্রথমে এটা শুনানি হয়েছিল যে বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলাটি শুনতে পারে, অর্থাৎ হাইকোর্ট এই মামলাটি শুনতে পারে, তাকে অন্যত্র যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা দীর্ঘ শুনানি হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরে। এবার আজ মামলার রায়দান এই মামলাটি আদতে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শোনা হবে এবং অন্যত্র কোথাও পাঠিয়ে দেওয়া হবে। ওটাই এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য এই আজকের রায়দান, এই রায়দান হলেই স্পষ্ট হবে এটা হাইকোর্টের শুনানির জন্য থাকবে। মূল যে অভিযোগটা যে সুপার নিউমারি পোস্টটি আদৌ সঠিক কিনা, রাজ্য সরকারের সিদ্ধান্ত আদৌ সঠিক কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত বা শুনানি হবে। কিন্তু তার আগে হচ্ছে এই মামলা আদতে হাইকোর্টে বিচারাধীন থাকবে কিনা সেটা দেখা যাচ্ছে, সে নিয়েই আজকে সেই মামলারই রায়দান। ধন্যবাদ অভিরূপা।